নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো টক দই দিয়ে বেলের শরবত রেসিপি। যতগুলো বেলের শরবত রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটাই আমার সবথেকে সেরা বলে মনে হয়। এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর। এরকম গরমের দিনে এক গ্লাস বেলের শরবত যদি কেউ আপনাকে দেয় তাহলে কিন্তু আপনার মন আর পেট দুটোই কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। আর এরকম বেলের শরবত এক গ্লাস খেলে সারাদিন আর কিছুই খাওয়া লাগে না, পেটটা ভরা ভরা থাকে। এবার আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বেলটাকে সবার প্রথমে আমি ফাটিয়ে নেব এবং ফাটিয়ে খোলার গাত থেকে বেলের শাঁসটাকে একটা বাটিতে নিয়ে নেব। আমি কিন্তু অবশ্যই এখানে পাকা বেল নিয়েছি, এটা পাকা বেল দিয়েই বানাতে হবে। সমস্ত খোলার গায়ের থেকে ভালো করে কেকে কেকে বেলটাকে আমি নিয়ে নেব। নেওয়ার পরে বেলটা কিন্তু কোনো চামচের সাহায্যে গোলা যাবে না, বেলটাকে প্রথমে হাতের সাহায্যেই আমাদেরকে চটকে নিতে হবে। সব বেলের শাঁসটা আমার বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন, এবার আমি হাতের সাহায্যে এরকমভাবে চটকে চটকে নেব। খুব ভালো করে চটকে নিতে হবে, এখান থেকে দানা বাছার কোনো দরকার নেই, দানা সমেতই চটকে নেবেন। কারণ বেলের যে দানার আঠাটা এটাই কিন্তু সবথেকে বেশি উপকারী পেটের পক্ষে। এবার আমি ভালো করে বেলটাকে চটকে নিলাম। নেওয়ার পরে আমি ঠান্ডা জল অ্যাড করলাম। ঠান্ডা জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে বারে বারে দেবো, যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব। দেখুন, আমি ঠান্ডা জলটা দিয়ে ঠিক এরকমভাবে চটকে নিলাম। এরপরে চটকে নেওয়ার পরে এর মধ্যে যেসব সিটে আছে বা দানা আছে সেগুলো কিন্তু কিছুটা হাতের সাহায্যে আমি তুলে ফেলে দেব। যতটা ফেলে দেওয়া যায় এরকম হাত দিয়ে নিংড়ে নিংড়ে তুলে নিতে হবে। সব দানাটা এইভাবে উঠবে না, যতটা পারেন তুলে নেবেন। তারপরে একটা নেট নিয়ে নিতে হবে, নেটের সাহায্যে আলাদা একটা বাটি নিয়ে সেই বাটিতে কিন্তু বেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন, আমি যতটা সম্ভব বেলটাকে এখানে নিংড়ে নিচ্ছি। এইবার পুরো বেলটাকে আমি একটা আলাদা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি। নিয়ে নিলাম একটা বাটিতে দিয়ে দিচ্ছি একটা নেট। এবার নেটের মধ্যে সমস্ত বেলের পাল্পটা আমি ঢেলে দেব। সমস্ত বেলের পাল্পটা ঢেলে দেওয়ার পরে আমি এখানে পুরো বেলটাকে একসঙ্গে ছেঁকে নেব। আপনারা এভাবে ফ্রিজে বেলটা রেখে দিতে পারেন বেশ কয়েকদিন। যখনই সম্ভব তখনই আপনারা গুলে এটা খেতে পারেন, একসঙ্গে না গুলে রেখে। হঠাৎ বাড়িতে গেস্ট আসলে এরকম বেলের শরবত আপনারা বেলের পাল্পটা যদি বানিয়ে রাখা যায়, অল্প একটু ঠান্ডা জল দিয়ে আর টক দই দিয়ে গুলে দিতে পারেন। দেখুন, এরকমভাবে আমি সমস্ত বেলটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি। এরপরে আমার আরও কিছুটা কাজ আছে। সব বেলটা আমার এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব কিছুটা বেল। আমি সব বেলটা একবারে দিচ্ছি না, প্রথমে আমি 200 গ্রাম পরিমাণ টক দই এই জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটির 1.5 বাটি পরিমাণ বেলের পাল্প। 200 গ্রাম দইয়ের জন্য 1.5 বাটির জায়গায় আপনারা কিন্তু 2 বাটি বেলের পাল্পও নিতে পারেন। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা আখের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু এখানে সন্দক নুন নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে নুন সেটাও নিতে পারেন। নিয়ে নিচ্ছি হাফ পিস পাতিলেবুর রস। আমি এটা উপোস উপলক্ষে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে সন্দক নুন নিয়েছি, আপনারা চাইলে সন্দক নুনের পরিবর্তে এমনি নুন নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এই জলটা দিয়ে আমি ভালো করে 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব। ফিরে আসলাম 30 সেকেন্ড পর। আমি আপনাদেরকে একটা গ্লাসে সার্ভ করে দেখাবো। দেখুন, এখন এরকম হয়েছে, মনে হচ্ছে একটু গাঢ় আছে, এখানে আরও একটু ঠান্ডা জল অ্যাড করতে হবে। আমি আরও একটু ঠান্ডা জল অ্যাড করে একটা গ্লাসে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুন্দর। অবশ্যই একবার ট্রাই করুন এই গরমের দিনে, খুবই ভালো একটা রেসিপি। আপনার বাড়ির বাচ্চারা যদি বেল খেতে না চায় এইভাবে বানিয়ে দিন, দেখবেন সোনামুখ করে এই বেলটা খেয়ে নেবে। এবার আমি কিছু আইস কিউব দিয়ে একটু ডেকোরেট করে নিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।